নমিতা। শেখর, কি হয়েছে শেখর? ভান্ডারীজি কি বলল? কি কথা হয়েছে ওনার সাথে? বলো না, কি হয়েছে? কি কথা হলো ওনার সাথে? ভান্ডারী আমাদের বিজনেস নেওয়ার জন্য রেডি আছে। আরে দারুণ, এটা তো খুব ভালো কথা। এবার তো আমাদের সব প্রবলেম ঠিক হয়ে যাবে। শেখর, তুমি এত আপসেট কেন? শেখর। নমিতা, ভান্ডারী এর মূল্য তোমার কাছ থেকে নিতে চায়। কি? হ্যাঁ, ও একটা রাত তোমার সাথে কাটাতে চায় ও। ছি, কি বলছো তুমি এসব? হ্যাঁ নমিতা, এটাই সত্যি। আর তুমি কি বললে ওনাকে? তুমি মারলে না কুকুরটাকে? ওর জিভ কেন টেনে নিলে না? কি করে বলতাম আমি এসব? আরে আরে নমিতা, আমি ওর কাছে ঋণী। আমি যদি ওকে কিছু বলতাম তাহলে তাহলে আমাদের পয়সা, বিজনেস, বাড়ি কখনো ফিরিয়ে দেবে না ও। একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো, প্লিজ। ছি, তুমি টাকার কথা চিন্তা করছো? আমার সম্মানটা কিছু না? নমিতা, ও তো অন্য কেউ নয়, ও তো ভান্ডারী। তুমি যদি এরকম না করো তাহলে আমাদের বাড়ি, বিজনেস, আমাদের টাকা কখনো ফিরে পাবো না আমরা। ও কাউকে কিচ্ছু বলবে না, আর তুমি কাউকে বলতে যাবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। বাড়ির ব্যাপার বাড়ির মধ্যেই থাকবে। আর তুমি চাও যে তোমার প্রপার্টি আর বিজনেসের জন্য তুমি আমাকে ওর হাতে বিক্রি করে দেবে? না না নমিতা, দেখো, আমি 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 তোমাকে খুব খুব ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু এখন না, এখন শুধু তুমি আমাকে রক্ষা করতে পারো। প্লিজ, তুমি আমার কথাটা বোঝো। না শেখর, আমি এসব কিচ্ছু করব না। আমি তোমার হাতের পুতুল নই যে যে কোনো কারোর হাতেই চলে যাব। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি চাও যে আমি যে কোনো কারোর সাথে গিয়ে শুয়ে পড়ি? না, তোমার তো একটু লজ্জা করা উচিত আমাকে এসব কথা বলার জন্য। তাহলে ঠিক আছে, আমি সুসাইড করে নিচ্ছি, ঠিক আছে? আর তোমার এই যে সম্মান, সেটাকে বাঁচিয়ে মালা বানিয়ে আমার গলাতে পরিয়ে দিও, ঠিক আছে, যখন আমি মরে যাব। নমিতা, তুমি একমাত্র আমাকে রক্ষা করতে পারো, প্লিজ প্লিজ নমিতা, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ নমিতা, নমিতা প্লিজ আমার জন্য এরকম করো, প্লিজ আমাকে বাঁচাও নমিতা, প্লিজ তুমি আমাকে বাঁচাও নমিতা। একজন স্বামী কিভাবে নিজের স্ত্রীকে অন্য কোনো পুরুষের কাছে পাঠাতে পারে? আর এমন কি হয়েছিল যে একজন স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্যে কোনো অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে? নমস্কার, আমি অনুরাগ মিশ্রা, আপনাদের স্বাগত জানাই অপরাধের একটা নতুন এপিসোডে। কোনো সমস্যা যখন কাউকে মাথা নত করতে বাধ্য করে তখন জন্ম নেয় অপরাধ। ভান্ডারী এমনটা কি করেছিল যে শেখরের স্ত্রী নমিতা বাধ্য হয়ে ওর খপ্পরে পড়ে যায়? চলুন দেখা যাক একজন স্ত্রী এমন নোংরা পদক্ষেপ কেন নিল। চিয়ার্স। এনে আমার 10,000। এই আমার 20,000। আরে তুই খেলছিস না কেন? আমিও প্যাক। আজকে দেখছি তোর ভাগ্যটা খুব ভালো, একটার পর একটা গেম জিতে যাচ্ছিস তুই। নজর দিস না, বুঝলি? আরে ভাই, আজকে কারণ নজর লাগবে না তোর, নজর তো আমার পকেটের পড়েছে রে। আর এইভাবে চলতে থাকলে আমি তো একেবারে ভিখারি হয়ে যাবো রে। যদি আমি চাই না তাহলে এই ক্লাবটাই ফাঁকা করতে পারি। আরে ভাই, এইভাবে খেলতে থাকলে এই ক্লাবও তো রাস্তায় চলে আসবে, বুঝলি? নে এবার তাসটা দে, তাসটা দে। হ্যালো, একবার ফোনটা কাট করলাম, বুঝতে পারো না তুমি? আমি তো শুধু এটা জানার জন্য কল করেছিলাম যে তুমি কখন আসবে। যখন সময় হবে চলে আসবো। এবার ফোনটা রাখো রাখো। এনে আমার 5,000 টাকা। আর এই নে আমার 30,000। আরে আমি গেলাম, শেষ। আমিও প্যাক ভাই। আরে ভাই বল তো, কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস তুই? জুয়ায় জয়লাভ করার স্বাদ শেখরের মনে এমন ভরসা দিয়েছিল, এই ছোট ছোট জিদ দিয়ে শেখর নিজের বড় স্বপ্ন পূরণ করতে পারবে না।
নিজের বড় স্বপ্ন পূরণ করার জন্য শেখারের দরকার ছিল একটা বড় জয়লাভ। নমিতা, শেখর, কোথায় ছিলে তুমি এতক্ষণ? কত দেরি করে দিয়েছো। জানো আমি কত ভয় পেয়েছিলাম। কত দেরি করে দিলে আজ। এটা কামাতে গিয়ে দেরি হয়ে গেছে। এতগুলো টাকা কোত্থেকে এলো? তুমি আবার জুয়া খেলা শুরু করে দিলে? হ্যাঁ, পয়সা কামানোর জন্য এর থেকে সহজ উপায় আর নেই তো। কিন্তু শেখার দরকার কি ছিল? আমাদের কাছে যা কিছু আছে আমি তাতে খুশি। কিন্তু আমি তো স্যাটিসফাইড নই না। আমার লাক্সারি লাইফ চাই, সব সুখ চাই দুনিয়ার আমার। শেখার, টাকার পেছনে ছোটাটা ঠিক নয়। নমিতা, এটা শুধু আমি আমার জন্য করছি না, তাই না? এতে তো তুমিও খুশি হবে, তাই না? এমন টাকা আমার চাই না। চাই না আমার এমন বিলাসিতা যেটা তুমি জুয়ার টাকায় কেনো। নমিতা, তোমার লাগবে না, কিন্তু আমার লাগবে। তুমি জানো না যে টাকার থেকে বড় শক্তিশালী আর কিচ্ছু হয় না। কিন্তু শেখার, ব্যাস, আর কিচ্ছু শুনতে চাই না আমি। এটা রেখে দাও গিয়ে। যাচ্ছে আমি শুতে। শেখার, নে শো কর। আমি আবার জিতে গেলাম। আরে শালা, সত্যি তোর ভাগ্যটা খুব ভালো রে। এইভাবে যদি আমি তোর সঙ্গে খেলতে থাকি তাহলে আমি তো পুরো একেবারে কাঙাল হয়ে যাব। তোরা তো ফকির হয়েই গেছিস। তোদের সাথে খেলে আর আমি মজা পাই না, বুঝলি? আমি না এবার একটা বড় মাছ চাই, বুঝেছিস, যার সাথে খেলে আমার দারুণ লাগবে। আরে চুনোপটিতে কিছু হবে না, তোর এবার রাঘব বল চাই, রাঘব বল। ঠিক বলেছিস তুই। আর তুই জানিস আজ এই ক্লাবে কে? একজন রাঘব বল আসবে। কে রে? ভান্ডারীকে চিনিস? ওই বিজনেসম্যান? হ্যাঁ, ওর কথাই বলছি। উনি আজ এখানে আসবেন। ওর সঙ্গে যদি তুই খেলিস না তাহলে এক রাতে কোটিপতি হয়ে যাবি। আরে চৌধুরী বাবু, কি খবর? খুব ভালো। হ্যাঁ, আপনি অনেকদিন পরে এলেন এই ক্লাবে। ব্যাস এমনি। আজকে ভাবলাম যে একটু জুয়া খেলা যাক, তাস যেন আমার ওপর রেগে না যায়। ভান্ডারী বাবু, হ্যাঁ, ভাগ্য যদি সঙ্গে থাকে না তাহলে তাস কখনো রাগ করবে না আপনার উপর। বাহ, লাখ টাকার কথা বলেছেন ভাই। নিজের ভাগ্যের ওপর যদি এতটাই ভরসা থাকে তাহলে আমার সাথে বসে নিজের ভাগ্যকে উন্নত করুন। আরে অবশ্যই, আসুন বসুন, একটা দান খেলা যাক তাহলে। চলো শুরু করো। চলো ভাই, দেখা যাক আজ কার ভাগ্য খোলে। এই হলো আমার প্রথম চাল, ৫,০০০ টাকা। ব্যাস ৫,০০০? নাও ভাই, পুরো ১,০০,০০০। এই আমার ১,০০,০০০ ভান্ডারী বাবু। না ভাই, ২,০০,০০০। ভাই আমি আর খেলবো না এখনই? ভান্ডারী বাবু, এই আমার ৪,০০,০০০। ঠিক আছে ভাই, তোমার সাথে প্রথম খেলতে বসেছি, তাহলে এই নাও ৪,০০,০০০ আর শো করো। ভান্ডারী বাবু, এই হলো আমার কালার। কোনো কথা হবে না ভাই, সত্যি তোমার ভাগ্য খুবই মজবুত। প্যাক। আরে কোনো ব্যাপার না মিস্টার ভান্ডারী, ক্লাব বন্ধ হয়েছে তো কি হয়েছে, বাড়ির দরজা তো খোলা রয়েছে, আমার বাড়িতেই পার্টিটা হয়ে যাক। ডান? ওকে। নমিতা, হ্যাঁ এদিকে এসো না। বিকেলে কয়েকজন ফ্রেন্ড আসছে, বাড়িতে পার্টি আছে, তাই তোমাকেই ব্যবস্থা করতে হবে সব। ঠিক আছে? এই হলো আমার ৩০,০০০। আরে বাহ, দারুণ তো। বাহ, হ্যাঁ, কোনো ব্যাপার না। এই নাও আমার ২০,০০০। এই হলো ৭৫,০০০। এই আমার
25,000 দিলাম। ভাই সত্যি এ নাও ভাই 30,000। 30,000 দিয়েছে স্যার, নে চাল দে। এ হলো 35,000। এই নে আমার 36। এই নে আমার 40। এ নাও 50,000। 50? হ্যাঁ এ হলো 40,000। শেখর, আরেকটা শুরু করা যাক। হ্যাঁ শেখর, এদিকে আসুন। এক্সকিউজ মি, আপনারা কন্টিনিউ করুন। হ্যাঁ শেখর, কতক্ষণ চলবে এসব? যতক্ষণ ওদের ইচ্ছে হবে, হয়তো রাত বা কাল সকালে হয়ে যেতে পারে। শেখর, এসব ঠিক নয়। আর আর ওই যে সোফায় সামনে যে বসে আছে না, দেখো কত বাজেভাবে দেখছে আমায়। আমার কিছু ভালো লাগছে না। দেখো নমিতা, এরা সবাই আমার বিজনেস পার্টনার, অনেক পুরনো এরা, নতুন নতুন নয়। দেখো তুমি টেনশন নিও না, খাবারটা রেডি করো, ঠিক আছে? যাও। সরি গাইজ, হ্যাঁ এসো। স্টার্ট করিয়ে দাও আবার। হ্যাঁ এসো। 50 অব্দি, এটাই লাস্ট তো? চলো, আমার জন্য আমার তরফ থেকে 55। তুই তো আজকে গেলি ভাই। হ্যাঁ আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নে এবার তোরা চাল দে। উনি যদি 50 লাগায় তাহলে আমার হলো 75। তুই তো প্যাক হয়ে গেছিস। আরে আমার কথা বাদ দে না, আমি আর আমার কাছে নেই। কিছু চাই আপনার? তেমন কিছু না, শুধু পিপাসা পেয়েছে। ঠিক আছে, আপনি ওখানে গিয়ে বসুন, আমি নিয়ে আসছি। আমার এক্ষুনি চাই। ঠিক আছে। আর জল চাই? না ব্যাস। এসব কি করছেন? পিপাসা পেয়েছে, খুব পিপাসা পেয়েছে। বড় লোক বলে কি যা খুশি করবেন? তোর চাকর নই আমি, তোর টাকায় জীবন চলে না। তোর সম্মান এটাই থাকবে যেখান থেকে চুপচাপ চলে যা, নয়তো সবাইকে ডেকে তোর সম্মান সবার সামনেই মেটাবো। তুই আমাকে নয়, তোর ভাগ্যর মুখে থাপ্পড়টা মেরেছিস। এবার দেখবি তোর খারাপ দিন শুরু। তোর স্বামীর এমন হাল করব যে তুই নিজে থেকে আমার কাছে আসবি। আমার নামও ভান্ডারী। ভান্ডারী সুদ সমেত সব উসুল করবে। তুই শুধু দেখে যা।